পরিপূর্ণভাবে প্রবেশ করো, সম্পূর্ণরূপে প্রবেশ করো। তুমি ওয়াজ শোনার বেলায় মুসলমান, ক্ষেত খামারে গিয়ে আর মুসলমান থাকলা না, ওখানে তুমি কাঁচা মেরে কাজ করছো, রান দেখা যাচ্ছে, ফরজ তরক হচ্ছে, তাহলে ওয়াজ মাহফিলে আসার সময় তো মাশাআল্লাহ রানটা ঢেকে সুন্দর জামা কাপড় পরে আসলা, ওখানে কাজের সময় গেলে তো আল্লাহর ফরজ বিধানটা লঙ্ঘন করলা, তাহলে কাজের বেলায় তুমি মুসলমান থাকলা না। ছাত্র ভাইয়েরা, ওয়াজ মাহফিলে মাথায় টুপি দিয়ে ওয়াজ শুনতে আসছেন মাশাআল্লাহ, স্কুলে কলেজে গিয়ে কোনো মেয়ে যাচ্ছে, দু চার বন্ধু মিলে তাকে টিজ করলেন, উত্ত্যক্ত করলেন, তাকে নিয়ে নোংরা কথা বললেন, তাকে নিয়ে বাজে কথা বললেন, বাজে জল্পনা কল্পনা করলেন, অথচ সেই আপনি ওয়াজ মাহফিলে মাথায় টুপি দিয়ে আসলেন। তাহলে ওয়াজ মাহফিলে আপনি মুসলমান থাকলেন, কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তাঘাটে গিয়ে আপনার মুসলমান থাকলেন না। এই ইসলাম আপনাকে জান্নাত পর্যন্ত নিবে না। 2 নাম্বার ইসলাম আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্যই আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। যে মানুষ তার গুনাহ এবং পাপের কাজ করতে গিয়ে আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর কথা মনে পড়বে, আল্লাহর আদেশ নিষেধের কথা মনে হবে এবং সে সেখানে থেমে যাবে, সেই মানুষই হলো প্রকৃত মুসলমান, সেই হলো খাঁটি মুসলমান। ভেজাল মুসলমানে আমাদের সমাজ ভরে গেছে, আমাদের দেশ ভরে গেছে, দুনিয়া ভরে গেছে। যতদিন আমরা খাঁটি মুসলমান না হব, ততদিন পর্যন্ত আল্লাহর খাতায় পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। এই জন্য ভাই, মানুষের অধিকারের ব্যাপারে আমরা সচেতন থাকবো তো ইনশাআল্লাহ। কাউকে কষ্ট দেব না, কারোর কষ্টের কারণ হব না, কারোর হক মেরে খাবো না, কারোর সাথে মিথ্যা কথা বলবো না, কারোর সাথে প্রতারণা করব না, কারোর কোনো প্রকার ক্ষয়ক্ষতি করব না। এই প্রতিজ্ঞা যদি আপনি আজকে করে যেতে পারেন এবং এটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে আপনার জীবন সফল, আপনার জীবন সাকসেস, আপনার জীবন সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে কামিয়াবি বলে বিবেচিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দার 3 ধরনের অপরাধের বিচার মামলা উঠবে, বিচারের মামলা উঠবে। তার একটা হলো, যদি কেউ আল্লাহর সঙ্গে শিরক করে যায়, মুশরিক হয়ে মারা যায়, আল্লাহর সঙ্গে কাউকে মুশরিক শরীক সাব্যস্ত করেছে, পার্টনার সাব্যস্ত করেছে, এই রকম অপরাধ করে মারা গেলে সোজা জাহান্নাম, কোনো শুনানি নাই। আর যদি কেউ আল্লাহর কোনো হক নষ্ট করে, নামাজ পড়েছে, একটু ভেজাল ছিল, ত্রুটি ছিল, রোজা রেখেছে কিন্তু কখনো ঝামেলা হয়েছে, সঠিকভাবে রাখে নাই, আল্লাহ তাআলা চাইলে তাকে শাস্তি দিবেন, চাইলে তাকে মাফ করবেন। আর 3 নম্বর যে মামলা আল্লাহর দরবারে উঠবে কিয়ামতের দিন, সেটা হলো ওই মামলা যেই মামলা মানুষের অধিকার সংশ্লিষ্ট মামলা। কারোর হক নষ্ট করেছেন, কারোর কষ্টের কারণ হয়েছেন, কাউকে কোনোভাবে অধিকার বঞ্চিত করেছেন। ভাইরা আমার, আজ এই মামলার আসামি ঘরে ঘরে, প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, বাজারে ঘাটে, সব জায়গায় এই মামলার আসামি। আমাদের চিটারি বাটপারি, আমাদের জুলুম, আমাদের মানুষের হক নষ্ট করা, এগুলোতে মানুষ অতিষ্ঠ, কেউ কাউকে বিশ্বাস করার মতো অবস্থা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মামলার যারা আসামি হবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মামলার আসামিদের একজনকেও ক্ষমা করবেন না এবং আল্লাহ তাআলা তাদের মামলাগুলোর সবগুলোকে রেফার করবেন ওই হকদারের কাছে। যার হক নষ্ট করেছেন, কিয়ামতের দিন তার কাছ থেকে আপনাকে মাফ চাইতে হবে। আর সেদিন কেউ কাউকে মাফ করবে না। আপনি যে আমল করে সওয়াব কামাই করেছেন, সেগুলো দিয়ে সেই দায় দেনা মুক্ত করা হবে, পরিশোধ করা হবে এবং এক পর্যায়ে আপনি খালি হাতে জাহান্নামে যেতে হতে পারে। এজন্য ভাইরা, আপনি যদি কোনো গরিব অভাবী মানুষের, দুস্থ মানুষের প্রতি জুলুম করে থাকেন, কোন রিকশাওয়ালাকে একটা খারাপ কথা বলে থাকেন, গালি দিয়ে থাকেন, একটু তর্কাতর্কি হয়েছে, তার ভাড়াটা না দিয়ে চলে যান, বেচারা হয়তো আজকে কিছুই বলতে পারবে না, কিয়ামতের ময়দানে অবশ্যই সে আপনার সামনে দাঁড়িয়ে যাবে এবং তার সে হক আদায় করে নিবে। এজন্য ভাইরা, আমরা আজকের এই মাহফিল থেকে সবাই আল্লাহর সাথে ওয়াদা করে যাব, আমরা কোনোদিন কারোর কষ্টের কারণ হব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ফেরেশতা সুলভ আচরণ আমাদের মধ্যে গঠন করার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, 4 নম্বর, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য আমাদের আচরণটা সুন্দর করতে হবে। বান্দার হকের মধ্যে অনেকটা সেটা চলে আসে, কিন্তু আলাদা করে এটাকে এই জন্য বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আথকালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে যত আমল নেক আমলের পাল্লায় রাখা হবে,
আপনি সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, তাসবিহ তাহলিল করেছেন, জিকির আজকার করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন, ওয়াজ মাহফিলে গিয়েছেন, আপনি নফল নামাজ পড়েছেন, নফল রোজা রেখেছেন, নফল দান সাদাকা করেছেন, যত প্রকার আমল আপনি করেন, এর মধ্যে কিয়ামতের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে, সবচেয়ে ভারী আমল হবে আপনার সুন্দর আচরণ। অনেক মানুষ আছেন নামাজটা অনেক সুন্দর, অনেক আলেম আছেন ওয়াজ করে অনেক ভালো, কিন্তু তার মাদ্রাসায় স্টাফদের সাথে, হুজুরদের সাথে, সহকর্মীদের সাথে, বাবুর্চিদের সাথে, অন্য লোকদের সাথে আচরণটা খারাপ করে। আছে না নাই? অনেক মানুষ আছেন হাজী সাহেব, কিন্তু হাজী সাহেবের মুখ দিয়ে এক একটা বাইর হয় 5 মণ ওজনের। আছে না নাই? অনেক মানুষ আছেন অন্য দিক থেকে তার ত্রুটি নাই, কিন্তু সে বদমেজাজ, মাথা যখন গরম হয় কাউকে চিনে না, কি মুখ দিয়ে আসে না আসে কিচ্ছু বলতে পারে না। আছে না নাই এই রোগের রোগী? আমাদের এখানে আছে না নাই এই রোগের রোগী? ভাইরা আমার, যারা আচরণ সুন্দর হবে, যারা আখলাক সুন্দর হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে নেক আমলের দৌড়ে সে এগিয়ে থাকবে। অনেকে নফল নামাজ, নফল রোজা, নফল দান সাদকা, তাসবিহ তাহলিল নিয়েও সেই দৌড়ে আগাইতে পারবে না। শুধুমাত্র যে ব্যক্তি কারোর সাথে আচরণ খারাপ করবে না, নিজের আখলাকটা ভালো করবে, অহংকার করবে না, বিনয়ী হবে, গর্ব করবে না, দম্ভ দেখাবে না, বিনয়ী হবে, মাটি হয়ে থাকবে, যে ব্যক্তি মানুষের সাথে গালমন্দ করবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করবে না, মানুষকে অপমান অপদস্থ করবে না, কারো ভুল হলে সুন্দরভাবে শুধরাবে, এই উত্তম আচরণের দুর্ভিক্ষ চলছে। এটার ভয়াবহ দুর্ভিক্ষ চলছে, এর বড় আকাল চলছে, বড় অভাব চলছে আমাদের সমাজে। আখলাক ভালো, আচরণ ভালো সেই মুসলমান আপনি খুব বেশি পাবেন না। দাঁড়িয়েলা মুসলমান পাবেন, বোরকা পরেন সেরকম বোন পাবেন, কিন্তু সেই বোন স্বামীর সাথে, শ্বশুরের সাথে, সন্তানদের সাথে, জারদের সাথে, অন্যান্য প্রতিবেশীদের সাথে আচরণ করতে গিয়ে নিজের মুসলমানিত্ব ভুলে যান। মুসলমান কখনো রূঢ় আচরণকারী হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি লোকদের মার্কা বলেছেন, জাহান্নামী লোকদের আলামত বলেছেন। তিনি বলেছেন জান্নাতি লোকদের মার্কা হলো প্রত্যেক সেই লোক, যে লোকটা বিনয়ী থাকে, যে লোকটা নিরহংকার থাকে, যে লোকটা নিরীহ থাকে, আর যে খুব দম্ভ করে, উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, যে ব্যক্তি গোয়ার কিসিমের হয়, সবাইকে দমায়া রাখে, কাউকে সাইড দেয় না, অহংকার করে, তার দাপটের চোটে কেউ টিকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে এটা জাহান্নামী হওয়ার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুরাচরণ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, পরিপূর্ণভাবে মুসলমান হইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের আখলাক, আচরণটা সুন্দর করতে হবে। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব আমরা কারোর সাথে আচরণ খারাপ করব না। নিজের ঘরের বউয়ের সাথে যদি আচরণ খারাপ করেন, বাহিরে যত নামাজ কালাম পড়েন, যত হুজুর সাজেন, যত মাহফিল শুনেন, 2 পয়সার কোনো লাভ নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার বাসার পরিবারের লোকদের কাছে ভালো, তার বউয়ের কাছে ভালো। কারণ বাহিরে ভালো সাজা খুব সোজা, দোকানদার হিসাবে কাস্টমারের সাথে নরম নরম কথা বলা খুব সোজা। আপনার আসল রূপ, আসল চেহারা, আসল ব্যবহার দুনিয়ার আর কেউ জানুক আর না জানুক, আপনার বউ, আপনার মা, আপনার বোন, বাসার লোকজন তারা ঠিকই জানে। এই জন্য আপনার বাসার লোকজন আপনাকে ভালো বলে না খারাপ বলে, এটা আপনাকে আগে জানতে হবে। এখন মুশকিল হলো ব্যবহার এত খারাপ যে বউ খারাপ বলবে যে ওই সাহসও বউয়ের নেই। ঠিক না ঠিক? যদি আপনার স্ত্রী আপনাকে ভালো মানুষ হিসাবে স্বীকৃতি দেয় আপনার অগোচরে, আপনি জানেন যে আপনার স্ত্রী বলে যে ওনার ব্যবহার সবচেয়ে ভালো, মধুর, মুগ্ধ, কখনো আমাকে কষ্ট দিয়া কথা বলে না, বাপের বাড়ির খোঁটা দেয় না। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, বউরে বাপের বাড়ির খোঁটা দেয়। আছে না নাই? তোমার বাপ তো তোমাকে দেখতে আসলো না, কই তোমার ভাইরা তো একবারও আসলো না। এই কথা অনেক পুরুষ বলে কি বলে না? এই পুরুষ হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় ছোট লোকদের একজন। কেন ছোট লোক? কোন মেয়ে সে নিজের বাপের বাড়ির সব কিছুকে ফেলে রেখে আপনার সংসারে চলে আসছে, এই বেচারি এখন এখানে অনেকটা অসহায়ের মতো, তার এখানে আপন বলতে কেউ নেই। এই অবস্থায় তার বাবা যদি তাকে দেখতে না আসে, তার ভাই বোনরা যদি তার খোঁজ খবর না নেয়,
তাহলে তার মনটা কি ভালো থাকে না খারাপ থাকে? কথা বলেন, ভালো থাকে না খারাপ থাকে? কোনো মহিলা তার বাপের বাড়ি থেকে তার খোঁজ খবর যদি না নেয়, স্বামীর বাড়িতে তার খোঁজ খবর যদি বাপের বাড়ির লোকজন না নেয়, তার মনটা কি ভালো থাকে না খারাপ থাকে? খারাপ থাকে, তার কষ্ট লাগে। এখন আপনি স্বামী হয়ে যদি আপনি তারে খোঁচান, আরো যদি কষ্ট দেন যে তোমার বাপ কেমন মানুষ যে তোমার খবর নিল না, তুমি অসুস্থ হয়েছো কই, তোমার ভাইরা তো একটু ফোনও করলো না, একটু আসলো না, তাহলে তার কষ্টটা কি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে তার কষ্ট বাড়াইলে আপনার কি লাভ? আপনার কোনো লাভ আছে? বরং আপনি ভালো মুসলমান হলে আপনি বলবেন তোমার আব্বা হয়তো ব্যস্ত সেজন্য আসতে পারে নাই, তোমার ভাই হয়তো কোনো কারণে ভুলে গেছে, অথবা তারা তোমার খবর না নিলে কি হয়েছে, আমি তো আসি, আমি তো তোমার পাশে আসি, তোমাকে দেখবো। এটা হলো মুসলমানের আচরণ, এটা হলো মুসলমানের। আর ওই যে খোঁচা দিয়ে কথা বলা, ওইটা হলো অমুসলিমের আচরণ, সেটা কোনো মুসলমানের আচরণ হতে পারে না। ভাইরা আমার, এরকম শত শত উদাহরণ দিয়ে বোঝানো যাবে, বলা যাবে আমরা কতভাবে মানুষের হক নষ্ট করি, খবরও নাই। এই যে খোঁচাখুচিগুলি করছি, গ্রামে অনেক মহিলা আছেন কোনো কারণ ছাড়া আরেক মহিলাকে খোঁচা, বৌমা তোমার বাপ এখনো আসে নাই, তোমার বাবার বাড়ি থেকে কিচ্ছু দেয় নাই, এমনিতেই কিছু দেয় নাই বা খবর নেয় নাই, এমনি তার মনটা খারাপ। আরো যখন এই কথা বলবে, সেই মনটা তো আরো খারাপ হবে। অনেক মহিলা আছেন তাহাজ্জুদ পড়েন, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, নফল আমল করেন, কোরআন তেলাওয়াত একদিনও মিস যায় না, কিন্তু আবার এই পাশের বাড়ির বৌমারে খোঁচানোটাও মিস যায় না। ঠিক না বেঠিক? মনে রাখবেন, আপনার ইসলাম সৌন্দর্য হবে, আপনি ভালো মুসলমান হবেন যদি আপনার আচরণটা সুন্দর হয়। আমাদের লজ্জা হয়, আমাদের কষ্ট হয় যখন দেখি অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষ অন্যকে এভাবে কষ্ট দিয়ে কথা বলে না, রেসপেক্ট করে কথা বলে। আপনি তো সেই ইসলামের অনুসারী যে ইসলাম বলেছে তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকাহ, তুমি তোমার ভাইয়ের মুখে হাসি মুখে কথা বললে কারোর সাথে, তোমার আমলনামাতে দান করার সওয়াব তোমার অ্যাকাউন্টে আল্লাহ তাআলা জমা দিবেন। যদি তুমি হাসি মুখে কথা বলো, সেখানে আপনি রূঢ় আচরণ করে যদি কথা বলেন, তাহলে আপনার আমলনামার কি অবস্থা হবে, কি দশা হবে? কয়জন মানুষ আছে আমরা আজকে জাপানিজদেরকে, জার্মানিজদেরকে, ইউরোপিয়ানদেরকে, আমেরিকানদেরকে দেখি, তারা একজন আরেকজনের সাথে কথা বললে হাসি মুখ ছাড়া কথা বলে না, মুচকি হাসি ছাড়া কথা বলে না, জোরে জোরে কথা বলে না, যাতে কারোর কোনো কষ্ট না হয় সেই জন্য। আর আমাদের যুবক ভাইরা অনেকে আছেন গ্রামে গানের আওয়াজের চোটে পুরা এলাকার মাটি সহ কাঁপে। এই যে যুবক ভাই, আপনি গানের আওয়াজ, নিজে গান শুনছেন, গুনাহ কাজ করছেন, আবার পুরো এলাকার মানুষকে শুনতে বাধ্য করছেন, এটা কোনো মুসলমানের আচরণ না। আপনার হাত এবং মুখ দ্বারা কেউ কষ্ট পেতে পারে না। আল্লাহ আমাদের সবার আখলাক গুলোকে সুন্দর করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন, সুনান তিরমিজি বর্ণিত হাদিসে তিনি বলেছেন আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়ালা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আনত। আল্লাহ আমার আচরণটা সুন্দর করে দেন, ব্যবহারটা আমার বড় খারাপ, নিজেই আমি বুঝতে পারি যে আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, কি বলি না বলি, কত মানুষের বদদোয়া নিয়েছি, কত মানুষের কষ্টের কারণ হয়েছি, কত মানুষের হক নষ্ট করেছি। মাবুদ আপনি আমার আখলাকটা সুন্দর করে দেন, আমার আচরণটা ভালো করে দেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে। আবার যে সমস্ত মানুষগুলোর সুন্দর আচরণ আছে, প্রত্যেক সমাজে আছে, দেখবেন কারোর কষ্টের কারণ হয় না। এই যে শেখ আব্দুল সালাম আজাদি হাফিজাহুল্লাহকে আমি মহব্বত করি, আমি উস্তাদের সব বিস্তারিত বিষয় জানি না উনি কেমন মানুষ, কিন্তু আমি জানি উনি মুচকে হাসি কথা বলেন, হাসি মুখ ছাড়া থাকেন না। আমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, যার চেহারা মাথায় স্মৃতিতে ভেসে উঠলেই একটা হাসি মুখ চোখের সামনে ভেসে উঠে। এটাই হলো মুসলমানের আচরণ, এটাই হলো মুসলমানের চরিত্র। আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে সেরকম চরিত্র ধারণ করার তৌফিক দান করো। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আবারও বলি ভাই, বারবার বলি, এই দেশে নামাজি কালামি মুসলমান যাও আছে, সুন্দর আচরণওয়ালা মুসলমান তার ধারে কাছেও নাই। আমরা এই দুর্ভিক্ষ, এই অভাব দূর করার জন্য আমরা প্রত্যেকে ভালো মানুষ হব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটি বিষয় শেয়ার করি। অনেক বছর আগে আমি হাদিসের যে অনলাইন লাইব্রেরি, সেখানে সার্চ দিয়ে দেখেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হাদিসে বলেছেন খায়রুকুম আও খায়রুন নাস, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা মানুষ
মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলমান কারা, এই সংক্রান্ত এই শীর্ষক যত হাদিস আছে সেগুলোকে সার্চ দিয়ে বের করলাম। বের করার পরে দেখলাম আমার সার্চিংয়ে প্রায় 11টি আইটেম পেয়েছি। এই 11টি আইটেমের একটা আইটেম পেয়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম তারা যারা মানুষকে কোরআন শিখায়, নিজে কোরআন শিখে এবং মানুষকে কোরআনের শিক্ষা দেয়, তারা হলো সবচেয়ে উত্তম। এই একটা বাদে বাকি 10টা যে হাদিস বা 10 প্রকারের যে হাদিস, সবগুলো হাদিসের নির্যাস একই, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মুসলমান, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে সেরা মানুষ। এইভাবে যাদেরকে চিত্রায়িত করেছেন সে মানুষগুলো হলো, সবগুলো মানুষ হলো আখলাকের সৌন্দর্যের অধিকারী। যেমন তিনি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিসাহিবিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে তার সঙ্গীদের কাছে ভালো। এটা আখলাক সম্পর্ক, আচরণ সংক্রান্ত বিষয়। অর্থাৎ আপনার বন্ধু বান্ধব, আপনার মহল যাদের মধ্যে উঠা বসা করেন, তারা যদি বলে ওর মতো মানুষ হয় না, ও আসলে খুব ভালো মানুষ, ও খুব নরম মানুষ, ও খুব ভদ্র মানুষ, ও কাউকে কষ্ট দেয় না, কাউকে জ্বালায় না, কাউকে উত্ত্যক্ত করে না, খারাপ কাজ করে না, এই সাক্ষ্যটা যদি আপনার সার্কেল, আপনার সোসাইটি, আপনার বন্ধু মহল, আপনার আশপাশের লোকজন, আপনি যাদের মধ্যে থাকেন তারা যদি বলে, তো আরশে আজিমের মালিকের কাছেও আপনি ভালো। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম আহসানুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে ঋণ নেওয়ার পর, দোকান থেকে বাকি নেওয়ার পর পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়। বহু লোক দেখবেন এক দোকান থেকে বাকি নিয়া ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটে না, আছে না নাই? অন্য দোকান থেকে নগদে কিনে খায়, ওই যে দোকান থেকে বাকি কিনছে ওই দোকানদারকে চিনেও না। একবার কারোর কাছ থেকে হাওলাত নিয়ে আটকাইতে পারলে আর সেই টাকা দেওয়ার কোনো নামগন্ধ নাই, আছে না নাই এরকম মানুষ? ভাইরা আমার, তাহলে ভালো মানুষ হতে হলে, ভালো মুসলমান হতে হলে আমাদের আচরণ, আমাদের কাজকর্ম, লেনদেন, এগুলোকে সুন্দর করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই। আল্লাহর কাছে দোয়া করি, ফরিয়াদ করি, আল্লাহ আমাকে আজকের এই মাহফিলে, এই বিশাল সেমিনারে যারা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সবার আখলাকগুলোকে সুন্দর করে দেন। ভাইরা আমার, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে কাবায় তওয়াফ করতে গিয়ে অথবা হজের সময় দোয়া কবুলের জায়গাগুলোতে আল্লাহর কাছে আমি কয়েকটা জিনিস কমন সব সময় চাই। এর ভিতরে একটা জিনিস হলো, আমার কাছে যে মানুষগুলোকে খুব আখলাকি মানুষ মনে হয়, নাম ধরে ধরে আমি বলি, আল্লাহ অমুকের মতো উত্তম আখলাক, সুন্দর আচরণ আমাকে দিয়ে দেন। আল্লাহ আমার আচরণটা সুন্দর করে দেন। আল্লাহ আমার আচরণ থেকে যেন ফুলের সৌরভ ছড়ায়, আমার আচরণ থেকে যেন দুর্গন্ধ না ছড়ায়, আমি যেন কোনো মানুষের কষ্টের কারণ না হই, এমনকি শত্রুও যদি আমার সাথে শত্রুতা করে তার প্রতিও যেন আমি সীমা ছাড়িয়ে না যাই, জুলুম না করি। আমি সেই নবীর অনুসারী যেই নবী কোনোদিন অমুসলিম কাফেরদের প্রতিও জুলুম করেন নাই, যারা তাকে কষ্ট দিয়েছে তাদেরকেও তিনি কষ্ট দেন নাই। আমরা সেই নবীর অনুসারী, অতএব তার মতো আখলাক, তার মতো আচরণ আজ আমাদের মধ্যে গঠন করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 5 নম্বর, আমরা যদি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সকল ক্রিয়াকর্ম, সকল কিছু আল্লাহর জন্য, আল্লাহর সামনে নিবেদন করে দিতে হবে। আমাদের ব্যবসা বাণিজ্য, সেখানে হালাল হারাম খুঁজতে হবে। আমাদের কায় কারবার, সেখানে হালাল হারাম খুঁজতে হবে। আপনি কোথাও চাকরি করেন, সেখানে হালাল হারাম খুঁজতে হবে। সব ক্ষেত্রে যদি হালাল হারাম মেনটেন করে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনি ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হতে পারবেন। আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা আলহামদুলিল্লাহ অন্য অনেক দিক থেকে ভালো, কিন্তু হালাল হারাম বাজ বিচারের ক্ষেত্রে ভালো মানুষ না। এরকম মানুষ আছে না নাই? অনেক আছে। হালাল হারামের বাজ বিচার নাই। হালাল হারামের বাজ বিচার যদি কেউ না করে, সে কখনো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারবে না। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে সব কিছুর সমাধান আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আদা মুসলমানের জন্য জান্নাত নয়, পরিপূর্ণ মুসলমানের জন্য জান্নাত। আদা মুসলমানের জন্য আখেরাতের শেষ হাসি হাসা হবে না। আদা মুসলমানের উপর আল্লাহ সন্তুষ্ট হবেন না। আদা মুসলমানের জন্য সাফল্য আসবে না, পরিপূর্ণ মুসলমানের জন্য সাফল্য আসবে। এই যে 5টি পয়েন্টের কথা আমি বললাম, এই 5টি পয়েন্টের অভাব অনেক হুজুরের মধ্যে আছে, অনেক আলেমের মধ্যে আছে, অনেক ইমাম সাহেবের মধ্যে আছে, অনেক
মাদ্রাসার শিক্ষকের মধ্যেও আছে। আমরা কেউ একেবারে ফেরেশতা হয়ে যাই নাই। আমাদের এই সংগ্রাম করতে হবে যে আমাদের এই 5টা গুণ অর্জন করতে হবে। আমি আবারও বলছি, নাম্বার 1, আমাদের ঈমানটাকে সুন্দর করতে হবে, শুদ্ধ করতে হবে। ঈমানে কোনো ভেজাল রাখা চলবে না। শিরক এবং কুফর থেকে, নেফাক থেকে ঈমানকে পাক রাখতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজকে জীবনের সব কিছুর উপরে গুরুত্ব দিতে হবে। প্রাণ থাকতে কখনো নামাজ ছুটতেই পারে না মুসলমানের। নাম্বার 3, আমরা কখনো কোনো মানুষের অধিকার নষ্ট করতে পারি না। সকল মানুষের, সকল প্রাণীর অধিকার আদায় করতে হবে, কারোর হক নষ্ট করা যাবে না। আর নাম্বার 4, আমাদের আচরণটা সুন্দর হতে হবে, আখলাকটা ভালো হতে হবে। নাম্বার 5, আমার সকল উপায় উপার্জন সবকিছু 100% হালাল হতে হবে। হারামের লেশ যদি আসে তাহলে ওই যে নামাজ পড়লাম, আখলাক সুন্দর করলাম, কোনো কিছু লাভ হবে না, কারণ হারাম উপার্জনকারীর কোনো কিছু কোনো কাজে আসে না। এই 5টা গুণ অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন তো দেব ওস্তাদ, সময় আছে? আচ্ছা 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 ভাই, আমাদের হাতে যে সব প্রশ্ন আসছে, আপনাদের শেখ আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আসার আগে আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। একটু সবর করতে হবে, আওয়াজ বন্ধ করলে ভালো হয় মেহরবানি করে। মাশাআল্লাহ, আপনারা পিনপত নীরব হয়ে শুনছেন। শেখ আব্দুল সালাম আজাদি হাফিজাহুল্লাহ, আমার বড় ভাই, আমার ওস্তাদুল্লাহ মুরব্বী, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর পছন্দের ভালোবাসার মানুষ, স্যারের বন্ধুতুল্য মানুষ। তার এলাকার মানুষের যে সুন্দর আখলাক আছে, তারা যে শৃঙ্খলা বোধ তাদের মধ্যে আছে, এটা মাহফিলের দিকে তাকালে বোঝা যায়। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে মাহফিলে যে আচরণটা আমরা দেখাচ্ছি বাজারেও সেটা করার তৌফিক দান করুন। প্রথম প্রশ্ন, আমাদের এলাকা সুন্দরবনের তীরবর্তী এলাকা। এখানে প্রায় সময় বাঘ এসে মানুষকে ধরে নিয়ে যায়। কোনো ব্যক্তিকে বাঘে ধরে নিয়ে গেলে তার স্ত্রীকে বাঘ বিধবা বলা হয়। সমাজে তাকে অপয়া মনে করা হয়, ভিন্ন চোখে দেখা হয়। এ বিষয়ে কিছু বলবেন? ভাইরা আমার, এটা নতুন একটি টার্ম, নতুন একটা নামের সাথে আমরা পরিচয় হলাম। আমার জীবনে এটা আমি আগে শুনি নাই যে বাঘ বিধবা বলতেও কিছু আছে। আপনাদের এলাকায় আছে আসলে এই টাইপের কিছু আছে? এটা তো আগে কখনো শুনি না আমি, যাই হোক নতুন করে জানলাম, জানার কোনো শেষ নাই। যেহেতু মাহফিল স্থলের খুব কাছেই সুন্দরবন, খালের অপর প্রান্তেই সুন্দরবন, অতএব বাঘ আপনাদের এলাকায় অনেক সময় ঢুকে পড়ে, হামলা করে গরু ছাগলের উপরে, মানুষের উপরে। কোনো মানুষকে যদি বাঘ থাবা দিয়ে ধরে নিয়ে যায় বা মেরে ফেলে, তার স্ত্রীকে বাঘ বিধবা বলুক আর অন্য যে কোনো নাম বলুক, যদি তার স্ত্রীকে অপয়া মনে করা হয়, যদি মনে করা হয় কুফা, সে মানুষ ভালো না, সেজন্য তার স্বামীকে বাঘে খেয়ে ফেলছে, এরকম যদি কেউ মনে করে তাহলে সে কবিরা গুনাহে লিপ্ত। এবং এটা ভয়ঙ্কর একটা অপরাধ। আমরা এতক্ষণ মানুষের অধিকারের কথা বলছিলাম। একজন নিরপরাধ মানুষকে যদি আপনি অপরাধী বলেন তাহলে কি তার অধিকার নষ্ট হয় না? হয় না? কোন মানুষকে যদি আপনি খারাপ বলেন অথচ সে খারাপ না, তাহলে আপনি তার অধিকার নষ্ট করলেন। আপনার এই অপরাধ হাজার হাজার তাসবিহ তাহলিল করলেও, লক্ষ লক্ষ বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেও এই অপরাধ মোচন হবে না, এই পাপ মোচন হবে না, যতদিন পর্যন্ত যাকে কষ্ট দিয়েছেন, যার প্রতি জুলুম করেছেন তিনি মাফ না করবেন। ভাইরা আমার, একজন নারী, একজন মহিলা তার স্বামীকে যদি বাঘে থাবা দিয়ে নিয়ে যায় বা মেরে ফেলে, তার জীবনের সবচাইতে বেদনাদায়ক অধ্যায় এটা। আমাদের সমাজে মেয়েরা স্বামীর উপর নির্ভরশীল। এই গ্রামাঞ্চলে অভাবী পরিবারের মানুষ হিসাবে স্বামীটা মারা গেলে অসহায় হয়ে যায়। এই অসহায় নারীকে সমাজের প্রত্যেকটা মানুষের কর্তব্য আশ্রয় দেওয়া, তাকে সহযোগিতা করা, তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে দাঁড়ানো। কত বড় পৈশাচিক কাজ হতে পারে, কত বড় নির্মমতা হতে পারে, কত বড় পশুত্ব হতে পারে যে সেই নারীকে অপয়া বলে তাকে কষ্ট দেওয়া,
তার সাথে মেলামেশা না করা, উঠা বসা না করা, জলসল না করা, তাকে দূর দূর করে ঠেলে দেওয়া। কেন? কারণ সে খারাপ বলে, সে অপয়া বলে, সে কুফা বলে, তার ভিতরে বেবরকতি আছে বলে তার স্বামীকে বাগে নিয়ে গেছে। এটা কোনো মুসলমানের বিশ্বাস নয়, এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। বিপদ আপদ আসে কার তরফ থেকে? মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। জীবনের সবচেয়ে বেশি বিপদ এসেছে কাদের জীবনে? নবী রাসূলদের জীবনে। নবী রাসূলদের জীবনে যত বিপদ এসেছে, এত বিপদ কোনোদিন কারোর জীবনে আসে নাই, আসবেও না। যার জীবনে যত বিপদ আসে, সে আল্লাহর তত প্রিয় পাত্র হওয়ার আলামত যদি সে ঈমানদার হয়, নেক আমলকারী হয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে, সুনান তিরমিজিতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ কাউকে ভালোবাসলে বুঝার উপায় কি? যাকে ভালোবাসে তাকে পরীক্ষা নেয়। আপনারা এই অঞ্চলের মানুষ, আমি জানি নানান পরীক্ষার মধ্য দিয়ে আপনাদের জীবন পার করতে হয়, নানান কষ্ট আপনাদেরকে সহ্য করতে হয়। একদিকে যেমন বাঘের থাবা, আরেক দিকে মানুষের থাবা, নানামুখী জুলুমের শিকার আপনাদের হতে হয়েছে, আমি জানি। এই হাদিস আমাদের জন্য সান্ত্বনা। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন সম্প্রদায়ের মানুষকে, কোন এলাকার মানুষকে, কোন জাতিকে আল্লাহ যখন ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে কিনা, এটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জের বিষয়। অতএব যেই নারী স্বামী হারা হয়েছেন, যার স্বামীকে বাঘে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে, নিয়ে গেছে, এই নারী যদি ঈমানদার নেক আমলকারী হয়, তাহলে পরীক্ষায় তিনি অবতীর্ণ হলেন। এই পরীক্ষা অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে তিনি আল্লাহর প্রিয় পাত্র হওয়ার সম্ভাবনাকে জিয়ে রাখলেন। সব ক্ষেত্রে এটা জরুরি না যে বিপদ আসলেই তিনি আল্লাহর প্রিয় পাত্র হবেন। অনেক খারাপ মানুষের জীবনে বিপদ আসে, কিন্তু বিপদ আসছে দেখে তাকে খারাপ মনে করা, এটা কুসংস্কার, এটা ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়। এরকম মনে করলে, এরকম বিশ্বাস রাখলে আপনার আমল নামাতে কবিরা গুনাহ লেখা হবে, ভয়ঙ্কর অপরাধ হবে। আপনি কোনো মানুষকে কিভাবে কষ্ট দিতে পারেন না। ভাইরা আমার, আপনারা যারা এই এলাকার মানুষ আছেন, আপনাদের কাছে আমি আজ উদাত্ত আহ্বান রাখতে চাই, এই তথাকথিত বাঘ বিধবাদেরকে আপনারা কখনো অপয়া মনে করবেন না। কখনো তাদেরকে দূরে ঠেলে দিবেন না, তাদেরকে দূর দূর করবেন না। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এই নারীদেরকে সম্ভব হলে সান্ত্বনা দিবেন, সম্ভব হলে তাদেরকে আশ্রয় দিবেন, তাদেরকে আপন করে নেবেন, তাদেরকে বুঝাবেন। আমাদের সমাজে শুধুমাত্র এই বাঘ বিধবাই নয়, অনেক নারীরা আছে যারা তাদের স্বামী কোনোভাবে মারা গেলে মনে করা হয় এই মহিলা ভালো মানুষ না, কেন তাহলে তোমার স্বামী মারা গেল। কোন স্বামী মারা যাওয়ার সাথে কোনো মহিলার ভালো বা খারাপ মানুষ হওয়ার কোনো সম্পর্ক নাই। ভালো মানুষের জীবনে বিপদ আসে না, বরং আরো বেশি আসে। অতএব এই কারণে যে কুসংস্কার সমাজে আছে, এটা আমাদের দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দোকানে খেয়ে টাকা মেরে দিলে পরবর্তীতে সেই টাকা ফেরত দিতে হবে কিনা? দোকানে খেয়ে যদি টাকা মেরে দেন, সেই টাকা আর ফেরত দিতে হবে না, যদি দোকানদার আপনার বাবা হন। বাপের দোকান হলে সেটা আর ফেরত দেওয়া লাগবে না। প্রশ্নটা যেহেতু এমন স্টাইলে করেছেন যে দোকানদারের খেয়ে মেরে দিলে আর টাকা দিতে হবে কিনা, আবদারটা মামুর বাড়ির টাইপের হয়ে গেল। এই জন্য উত্তরটাও সেরকম দিলাম যে দোকানটা যদি বাপের হয় আর আপনি ক্ষুধার্ত ছেলে হন, তাহলে বাপের সম্পদ থেকে ছোট ছেলে হলে খেতে পারবেন। আবার যদি তাগড়া বড় বালেক ছেলে হয়ে যান, তাহলে সেখানেও আপনাকে সেই টাকা দিতে হবে, মেরে খেতে পারবেন না। আমরা এতক্ষণ মানুষের হক সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছিলাম কোরআন হাদিসের আলোকে। ভাইরা আমার, আমল অনেক বেশি করার দরকার নেই, অনেক বেশি ওয়াজ না শুনলেও চলবে, অনেক বেশি নফল আমল না করলেও চলবে। মানুষের হক মারবেন না কোনোদিন, জান্নাত একেবারে পথ সুগম দেখতে পাবেন। অতএব যদি কারোর দোকান থেকে কোনো কিছু খেয়ে টাকা না দিয়েছেন, ছোটবেলায়, ছেলেবেলায়, যৌবনকালে, পাগলামির বয়সে করে ফেলেছেন, অভাবের দায়ে হোক, স্বভাবের কারণে হোক,
আল্লাহ যখনই আপনাকে সম্বিত ফিরিয়ে দিবেন, সেন্স যখন আসবে, চেতনা যখন জাগ্রত হবে, সাথে সাথে যত টাকা মেরেছেন ওই টাকাটা দোকানদারকে ফেরত দিয়ে আসবেন। যদি স্বীকার করতে লজ্জা লাগে, স্বীকার করার দরকার নেই, দোকানদারকে বলেন যে টাকাটা আপনি পাবেন, যেভাবে হোক রেখে দেন, অথবা যে কোনোভাবে দোকানদারের ক্যাশে টাকা আপনি দিয়ে দেন, বাস দায়মুক্ত হয়ে যাবেন। আর যদি না দেন তাহলে কিয়ামতের ময়দানে এই দোকানদার আপনার সামনে দাঁড়ায় যাবে। বহুত হজ করছেন, উমরা করছেন, ওয়াজ শুনছেন, তাসবিহ তেলাওয়াত করছেন, মোছে তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হবেন, সামনে এসে দাঁড়াবে এই দোকানদার। ও যে চা বিস্কুট খেয়ে চলে গেছে দাও নাই, এলাকার রাজনৈতিক নেতা ছিলা, খাইতে খাইতে সব বাকিতে লিখে রাখো লিখে রাখো লিখে রাখো বলতে বলতে খাতার পরে খাতা ভরাইছ, দেওয়ার নামগন্ধ ছিল না। নেতাকে তখন কিয়ামতের ময়দানে ঠিকই দাঁড় করানো হবে। এই নেতা বুড়ো বয়সে হাজী সাহেব হয়ে গেছে, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে, অনেক বেশি আমলদার হুজুর হয়ে গেছে, হজ উমরা ইতিকাফ বাইতুল্লাহ গিয়া নিয়মিত করে, দাড়ি শুভ্র সাদা হয়ে গেছে, কানতে কানতে দোয়া চোখের পানি ফেলে ভাষায় ভরা ফেলে, 2 পয়সার কোনো লাভ নাই। সমস্ত উলামা ইকরাম একমত, বান্দার হক যদি সে নষ্ট করে থাকে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে। যদি আল্লাহ তাআলা কারোর প্রতি রহম করেন এবং তাকে জান্নাত দিবেন আল্লাহ সিদ্ধান্ত দেন, তখন আল্লাহ তাআলা পাওনাদারকে কোনোভাবে খুশি করবেন, এক্সেপশনাল কেস, কিন্তু আল্লাহর কাছে পাওনার হিসাব দিতে হবে। এই জন্য ভাইরা, কোনোদিন কারোর দোকান থেকে মেরে খেয়ে চলে আসবেন, বাকি খেয়ে আর যাবেন না। মনে রাখবেন, দুনিয়াতে সে হয়তো আপনাকে ধরতে পারবেন, আল্লাহ তাআলার পাকড়াও, আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য ভাইরা, মানুষের অধিকার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি শুনেছি কিয়ামতের আগে সকল মানুষ, জিন ও ফেরেশতা সকলে মারা যাবে। প্রশ্ন হলো, তাহলে কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা মালিক সহ অন্যান্য ফেরেশতারা কোথা থেকে আসবে? বা 70,000 ফেরেশতা যে জাহান্নামের নাকে শিকল দিয়ে টানবে, এনারাই বা কোত্থেকে আসবেন একটু জানাবেন। ভাই, কিয়ামতের আগে আপনারা জানেন, ইসরাফিল যখন সিংহে ফুৎকার দিবেন, সবাই শেষ হয়ে যাবে। মানুষ তো মানুষ, ফেরেশতারাও শেষ হয়ে যাবে, মালাকুল মউতও শেষ হয়ে যাবে। আপনারা এই হাদিস শুনেছেন। এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো, সবাই যখন মারাই গেছে, তাহলে কিয়ামতের ময়দানে যে বিভিন্ন ফেরেশতাদের দায়িত্ব বন্টন হবে, দায়িত্ব পালনের কথা হাদিসে বলা হয়েছে, তারা তো মারাই গেছে, আবার তারা কোত্থেকে আসবে? এর উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আবার সবাইকে জীবিত করবেন, মানুষ সহ সকল ফেরেশতা, সকল মানুষ। সেই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতজন মারা গেছে, আল্লাহর এক আদেশে আবার সবাই জীবিত হয়ে উঠবে। এর নামই তো হাসর। অতএব ফেরেশতারা কোত্থেকে আসবে, আশা করি এখান থেকে আপনি বুঝতে পারছেন। বিয়ের আগে হারাম রিলেশন করে জেনা করে ফেললে সে মেয়েকে বিবাহ করলে গুনাহ মাফ হয়ে যাবে কিনা? ভাইরা আমার, বিবাহ পূর্বে যদি কেউ হারাম সম্পর্কে জড়ায়, আমাদের যুবক ভাইরা ভালো করে শুনে নেন, আপনার চরিত্রকে যদি আপনি কালিমা যুক্ত করেন, তাহলে এটা ভয়ঙ্কর অপরাধ এবং কবিরা গুনাহ। এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমাদের অনেক যুবক ভাইরা মনে করেন যে বিয়ের আগে কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করলে, জেনা লিপ্ত হলে, এরপর বিয়ে করলে বোধহয় এটা কাটাকাটি হয়ে যাবে। এটা সঠিক না, এটা ভুল। বিয়ে করেছেন, এখন হারাম থেকে বের হয়ে আসছেন, এটা ভালো। কিন্তু আগে যে অপকর্ম হয়েছে, গুনাহে হয়েছে, নাজায়েজ কাজ করেছেন, হারাম সম্পর্ক করেছেন, তার জন্য দুইজনেই আল্লাহর কাছে সারা জীবন চোখের পানি ফেলে কাঁদতে হবে, তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, ইনশাআল্লাহ তাহলে মাপ পাওয়া যাবে। যদি মনে করেন না, বেশিরভাগ এই হারাম রিলেশন যারা করে তারা তো মেয়েদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, একটাও বেশিরভাগই ঠিক রাখে না। আমি কথা ঠিক রাখলাম, তাহলে তো আমি ইমানদারের পরিচয় দিলাম। হ্যাঁ, আপনি কথা ঠিক রাখলেন, আপনি ভালো কাজ করলেন, কিন্তু আগে যে হারাম করেছেন, এই কথা ঠিকের কারণে সেগুলো মাফ হবে না, তার জন্য আল্লাহর কাছে আলাদা মাপ চাইতে হবে। এরপরে প্রশ্ন হলো, একটা কীটনাশক কোম্পানিতে আমি জব করি, প্রতি মাসে আমার স্যালারি হতে নির্ধারিত পার্সেন্ট কেটে নেওয়া হয়। যে অংশ প্রতি মাসে কাটে সেই পরিমাণ অংশ কোম্পানিও আমার প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে।
চাকরি শেষে আমার বেতন হতে কেটে নেওয়া জমাকৃত টাকা প্লাস কোম্পানির জমাকৃত অংশ বাদেও অতিরিক্ত অর্থ প্রদান করে। এখন আমার প্রশ্ন হলো, অতিরিক্ত প্রদানকৃত অর্থ সুদ হিসাবে গণ্য হবে কিনা? ভাইরা আমার, এটা খুব কমন একটা প্রশ্ন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেই এই নিয়ম আছে যে চাকরি যখন করবেন বেতনের একটা অংশ কেটে রাখা হয়, এই টাকার সাথে আপনার চাকরিদাতা প্রতিষ্ঠান, সেটা সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক, আলাদা কিছু প্লাস করে দেয়। অনেক সময় এটাকে সুদ বলেই দেয়। এটা মূলত সুদ হবে না, সুদের মধ্যে এটা পড়বে না। কেন পড়বে না? কারণ হলো এই টাকাটা আপনি লোন হিসাবে নিয়েছেন এবং দেওয়ার সময় বাড়ায় দিছেন। আপনার কাছ থেকে কোম্পানি বা সরকার লোন নিয়েছে, দেওয়ার সময় বাড়ায় দিছে। ব্যাপারটা এরকম না। কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। লোন নিয়ে অতিরিক্ত দিলে সেটা রিবা হয়, সুদ হয়। এখানে সেটা হয় নাই। তাহলে কি হয়েছে? এখানে আপনি যা পেতেন সেখান থেকে আপনাকে কম দিয়ে রেখে দিয়েছে, কেমন যেন আপনার বেতনই কম দিয়েছে। দেওয়ার সময় অতিরিক্ত অংশ প্লাস করে দিয়েছে। এটা সুদের সংজ্ঞায় পড়ে না। আপনি তাকে কিছু দিয়েছেন, এর বিপরীতে অতিরিক্ত নিয়েছেন, এই গিভ এন্ড টেকটা হয় না, আপনি দেনই নাই কিছু আসলে তারে, যার কারণে এটা সুদ হবে না। তবে হ্যাঁ, সরকারি চাকরিতে বেসরকারিতেও থাকতে পারে একটা নিয়ম আছে এখন, যে একটা পার্সেন্টেজের পরে বাধ্যতামূলক যেটা প্রভিডেন্ট ফান্ডে কাটা হবে, এর বাইরের যেটা আপনি ঐচ্ছিকভাবে কাটতে পারেন, সেটা যদি আপনি ইচ্ছাকৃত কাটেন এবং সেখানে অতিরিক্ত টাকা দেয়, তাহলে সেটা সুদ হবে। আর যেটা বাধ্যতামূলক কেটে নেওয়া হচ্ছে আপনার বেতন থেকে, আপনাকে দেওয়া হচ্ছে না, চাকরি ছাড়লে বা অবসরে গেলে তখন আপনাকে অতিরিক্ত দেওয়া হচ্ছে, এই অতিরিক্ত নেওয়াটা সুদ হবে না। এ বিষয়ে বাংলাদেশের প্রথিতযশা সব উলামায়ে কেরাম প্রায় একমত, কারোর কোনো ভিন্ন মত নাই। এরপর প্রশ্ন হলো, আমাদের এলাকায় ঘেরে মাছ চাষের প্রচলন আছে। মাছ চাষিরা যখন আড়তদারের কাছে মাছ বিক্রি করতে যান, তখন যেই পরিমাণ মাছ বিক্রি করেন, যে পরিমাণ মাছ বিক্রি করার টাকা পান, ওজনে তার চাইতে অতিরিক্ত দিতে হয়। এটা আমাদের সমাজে নিয়ম হয়ে গেছে। শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, এটা আমি আজকে খেতে বসেও শুনেছি যে এই প্রচলন নাকি আপনাদের এলাকায় আছে, যে আড়তে যখন একজন কৃষক, একজন চাষি মাছ চাষ করেছেন, তিনি যখন মাছ বিক্রি করতে গেছেন, তখন 1 কেজি মাছ বিক্রি করতে গেলে 1 কেজি 200 গ্রাম বা 1 কেজি 150 গ্রাম অতিরিক্ত মাছ নাকি দেওয়া লাগে। এই নিয়ম কি আছে আসলে? কত? 100 গ্রাম অতিরিক্ত দিতে হয়। পরিপূর্ণভাবে নাজায়েজ। আড়তদার ভাইয়েরা কান খাড়া করে শুনে রাখেন, এই টাকা আপনাদের জন্য হালাল হবে না। এই টাকা আপনাদের জন্য হালাল হবে না। কেন হালাল হবে না? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ফাবিমা তাখুযু মালা আখিক। তুমি তোমার মুসলিম ভাইয়ের কাছ থেকে যদি কোনো কিছু নাও, কিসের বিনিময়ে নিলা, সেই বিনিময়টা তোমাকে ক্লিয়ার করতে হবে। আপনি 1 কেজি মাছের টাকা দিয়েছেন, 1 কেজি মাছ নিয়েছেন, এখানে বিনিময় ক্লিয়ার, যে টাকা দিয়েছেন 200 টাকার মাছ নিয়েছেন। এই যে অতিরিক্ত কিছু নিয়ে নিলেন, আপনি কোষ করে কিছু নিয়ে আইলেন, এক্সট্রা কিছু হাত দিয়ে তুলে নিলেন, অথবা 100 গ্রাম ফিক্স করে অতিরিক্ত নিলেন। 5 কেজি মাছ বিক্রি করেছেন চাষি, সেখান থেকে 500 গ্রাম আপনাকে অতিরিক্ত দিতে হয়েছে। এই যে মাছটা নিলেন, এটার মূল্য তো আপনি পরিশোধ করেন নাই, তাহলে ফাবিমা তাখুযু মালা আখিকা প্রশ্নের জবাব আপনি দিতে পারছেন না, বিধায় এটা পরিষ্কার হারাম। এখন এই আড়তদার যদি মাহফিলে টাকা দিয়ে দেয় লাখ লাখ টাকা, তারপরে ওটা হালাল হবে না। এই আড়তদার যদি মসজিদ মাদ্রাসায় হাজার হাজার টাকা দেয়, তবুও সেটা হালাল হবে না। এই আড়তদার যদি হজ উমরা করে, তবুও এটা হালাল হবে না। এই আড়তদার যদি ইসলামের জন্য অনেক টাকা পয়সা দেয়, তারপরও তার এই টাকা হালাল হবে না। আড়তদার ভাইদেরকে বলছি, আল্লাহকে ভয় করুন, সেই দিনকে ভয় করুন যেদিন আপনার এই 500 গ্রাম মাছের জবাব দিতে হবে, বিনিময় দিতে হবে। কষ্ট করে যে আমল করবেন, সে আমলের সওয়াব ওই চাষিকে, মাছ বিক্রেতাকে দিয়ে তারপরে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবায়ে কেরাম বলেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহামা। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সবচেয়ে বড় ভিখারি হলো সে যার টাকা পয়সা নাই। নবীজি বলছেন, না, সেই ভিখারির কথা বলি নাই, সবচেয়ে বড় ভিখারি সে
যে দুনিয়াতে হজ ওমরা করেছে, নেকামল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সাদেকা করেছে, তাসবিহ তাহলিল করেছে, নফল রোজা রাখছে, নফল নামাজ পড়ছে, ওয়াজ মাহফিলে গেছে, ওয়াজ মাহফিল শুনছে, মাহফিলে টাকা দিছে, মাদ্রাসায় টাকা দিছে, অনেক ভালো ভালো কাজ করছে, টুপি লাগাইছে, দাড়ি লাগাইছে, জুব্বা লাগাইছে, সবই ঠিক ছিল, কিন্তু সে মানুষের হক মেরেছে। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে তার এই সমস্ত আমল নিয়ে সে যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে, তখন তার সামনে তার ওই পাওনাদার মাছওয়ালা এসে বলবে, ভাই তোমার কাছে প্রতিদিন 5 কেজি 10 কেজি করে মাছ বিক্রি করতে গেছি, 10 কেজির টাকা পরিশোধ করছো, মুঠ করে অতিরিক্ত মাছ যে নিছো বা কেজিতে 100 গ্রাম করে যে অতিরিক্ত তুমি নিয়েছো, সেইটার বিনিময় তো আমি দুনিয়াতে পাই নাই, দুনিয়াতে নেওয়ার সিস্টেমও ছিল না, জুলুমের সিস্টেম, কৃষক এবং ভোক্তার মাঝে মধ্যস্বত্বভোগীরা ধ্বংস করে দিয়েছে সমাজকে, এবং অধিক মুনাফাখোরীরা তারাই হারাম কামাই করেছে। সেদিন ওই নেকামল নিয়ে যাওয়ার পরও আপনার সওয়াব তাকে দিয়ে তারপর আপনাকে জাহান্নামে যেতে হবে। ওই যে নেকামল করেছেন এগুলো সওয়াব দিয়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি হলো আসল ভিখারি, এই ব্যক্তি হলো আসল হতভাগা, কপাল পোড়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই হতভাগ্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সাতক্ষীরা জেলার আড়তদার ভাইয়েরা যারা আমাদের মাছ চাষী ভাইদের কাছ থেকে মাছ কিনে থাকেন, আমি আপনাদেরকে করজোড় করে আল্লাহর জন্য আপনাদের ভাই হিসাবে অনুরোধ করি, আল্লাহর জন্য এই হারামকে বর্জন করুন। এটা বর্জন করার জন্য বুকে সাহস দরকার হয়। ওই মাছ বিক্রেতা মাছ চাষী ভাইয়ের 100 গ্রাম মাছ না নিলে আপনি মরে যাবেন না, আপনি মরে যাবেন না, কিন্তু এই 100 গ্রাম মাছের কারণে আপনার উপার্জনটা হারাম হচ্ছে। অনেক ব্যবসায়ী ভাইরা জানেন না, আমরা তাদেরকে আল্লাহর ভয়, আল্লাহর সতর্ক, এটার মাধ্যমে তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। ঠিক একই কাজ রাজশাহী এলাকার দিকে হয়। আমের সময়, আম বিক্রি করার সময় 10 কেজি আম বিক্রি করা হলো, 20 কেজি আম হলো, 1 মণ আম বিক্রি করা হলো, যারা কিনছে তারা অতিরিক্ত নেয়। যদি বলেন যে এখানে রিস্ক ম্যানেজমেন্টের ব্যাপার আছে বা রিস্ক মিনিমাইজের ব্যাপার আছে, যে আমি অতিরিক্ত নিলাম কেন, কিছু মাছ নষ্ট হবে, কিছু আম নষ্ট হবে, তো ওইটার দায় আমার, ওইটা বিক্রেতার না। বিক্রেতা আমার কাছে বিক্রি করে ফেলেছে, তার দায় শেষ। এরপর এটা যদি নষ্ট হয়, পচে গলে, তার দায় ক্রেতা হিসাবে আমার, ওইটা বিক্রেতার না। আপনি যে 100 গ্রাম অতিরিক্ত নিচ্ছেন, ঢাকায় যখন মাছ বিক্রি করেন তখন কি ক্রেতাকে 100 গ্রাম বাড়ায় দেন? তাহলে 100 গ্রাম কই যায়? নিজের পকেটে। ঠিক না বে ঠিক? হারাম এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নাই, কমন সেন্স হলেই যথেষ্ট। এখন কোন আড়তদার ভাই বলবেন, সব আড়তদারই তো এই কাম করে, আমি একলা এটা করলে কি টিকবো? আপনি একা করেন। কেউ যদি শত্রুতা করে আল্লাহর জন্য, সেই শত্রুতা সহ্য করেন, তাদেরকে বুঝান যে ভাই আমি হারাম খাইতে পারি না। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। হুজুর তো চলে আসছে, না আমি বেশি বলবো না, শেষ করব। হ্যাঁ, বুঝি নাই। হুজুর বলবেন একেবারে ফজর পর্যন্ত, ইনশাল্লাহ কাঁপাই দিবেন আল্লাহ চান, ইনশাল্লাহ। আমি আর 2-4টা উত্তর দিয়ে শেষ করি। পরীক্ষা ভালো ফলাফল করার কোনো আমল আছে কিনা, এই প্রশ্ন ফাঁকিবাজ ছাত্রদের। ভালো ছাত্র কখনো এই প্রশ্ন দেয় না সচরাচর। ফাঁকিবাজ ছাত্রের প্রশ্ন কিভাবে বুঝলাম? কারণ আপনি দেখবেন আমাদের সমাজে পোলাপান যেগুলো সারাদিন আড্ডাবাজি করে বেড়ায়, মোবাইল টিপাটিপি করে বেড়ায়, পড়ালেখা করে না, সারা বছর ক্লাসের খোঁজ খবর নাই, এরা পরীক্ষার আগে কলম নিয়ে বলে হুজুর এটা পড়ে দেন। অনেক জায়গায় যায় তারা পরীক্ষা ভালোর জন্য। দেখেন, পরীক্ষা ভালো হওয়ার আমল হলো বেশি বেশি পড়ালেখা করা। পরীক্ষা ভালো হওয়ার আমল কি ভাই? বেশি বেশি পড়ালেখা করা। আপনি বেশি বেশি পড়ালেখা করবেন, পরীক্ষা আল্লাহ তাআলা ভালো করবেন। হ্যাঁ, এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার পরীক্ষা সহজ করে দেন, আল্লাহ আপনার পরীক্ষা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন, আমার স্মৃতিশক্তি মেধাশক্তি বাড়ায় দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দান সাদাকা করতে পারেন। এর বাইরে আলাদা কোনো আমল আমার জানা নাই
যে স্পেসিফিক কোনো আমল এটা করলে পরীক্ষা আপনার অটোমেটিক সহজ হবে, আপনি সারা বছর ফাঁকি ঝুঁকি দেন, ক্লাস না করেন, 2 নম্বরই করেন, আড্ডাবাজি করেন, ঘোরাঘুরি করেন, আর ওই দোয়া পড়বেন আর পরীক্ষার হলে যাবেন ফটাফট সব লেখা হয়ে যাবে, এরকম দোয়া আমার জানা নাই ভাই। অতএব পরীক্ষার হলে ভালো লেখার জন্য ভালো পরিশ্রম করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা সহজ করবেন ইনশাআল্লাহ। আমি প্রতিদিন সূরা রাতে ঘুমানোর আগে সূরা মুলক ও সূরা সাজদা তেলাওয়াত করার চেষ্টা করি, কিন্তু কখনো কখনো ঘুমের কারণে ভুলবশত তেলাওয়াত না করে ঘুমিয়ে যাই, এতে আমার এই আমলে ফজিলত ছুটে যাবে কিনা? উত্তর হলো না। এই আমলে ফজিলত ইনশাআল্লাহ হঠাৎ মাঝে মধ্যে ছুটে গেলে আপনার এই যে মর্যাদা, সূরা মুলক তেলাওয়াত করলে রাতে শোয়ার সময়, শোয়ার আগে, তাহলে কবরের ফিতনা থেকে, আযাব থেকে, পরীক্ষা থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। মাঝে মধ্যে ছুটে গেলে ইনশাআল্লাহ এই ফজিলত আপনার মিস হবে না। নফল আমল বরং মাঝে মধ্যে ছুটতে পারে, ছুটা উচিত, ছুটার কথা। ফরজ আমল এটা কখনো ছুটতে পারে না, বিধায় নফল আমল মাঝে মধ্যে ছুটাটা বরং স্বাভাবিক, এটার জন্য অরিড হওয়ার কোনো কারণ নাই। বেশিরভাগ মহিলাদের তালিমে দানের নামে রিজিকের অংশ বলে মহিলাদের কাছ থেকে চাল, ডাল, তৈল, মাছ, মাংস এবং কাঁচা সবজি নিয়ে থাকে। ইসলামী দৃষ্টিতে এটা কতটুকু সত্য? এখন তালিমের মহিলারা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ঠিকমতো পালন করতে আমল হিসাবে 3 দিন, 7 দিন, 13 দিন এবং 40 দিন কোনো প্রকার খাবার না খেয়ে শুধু খেজুর পানি খেয়ে থাকতে হবে এবং তাতে করে বেহেশতে যাওয়া যাবে। তালিমের মহিলারা বলে ওদের দান করলে বেশি, মানে 3 গুণ সওয়াব, মসজিদ মাদ্রাসা দান করলে 1 গুণ সওয়াব হবে। এটা কতটা সত্য? পুরোটাই ভুয়া এবং বোগাস। আমাদের দেশে মেয়েদের তালিমের নামে অনেক ফিতনা চলতেছে। ওলামা একরাম, প্রমিনেন্ট আলেম সমাজে যারা আছেন তাদের তত্ত্বাবধান ছাড়া এরকম নিজেরা দিন প্রচারের নামে যা করছেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফিতনায় পরিণত হয়। আল্লাহ আমাদের এই সমস্ত মা বোনদেরকে হেদায়েত দান করুন। তারা এই সমস্ত ভুলভাল কথা বলে তাদের ঠিকানা জাহান্নাম করছেন। কারণ নবীজি বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি মিথ্যা হাদিস আমার নামে বলবে, আমি যেটা বলি না এটা বলবে, সেজন্য তার জাহান্নামে তার ঠিকানা জেনে রাখে, তার জাহান্নামের টিকেটের রিজার্ভেশন যেন সে করে নিল। এজন্য সতর্ক থাকতে হবে। অনলাইন জুয়া বৈধ কিনা? ব্যাপার কি? কমন পড়ে গেছে নাকি? মহামারী, অনেক বেশি কমন। মহামারী আকার ধারণ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো আমার কল্পনাও ছিল না। আপনাদের সবার আওয়াজ শুনে বুঝতে পারলাম যে এটা ব্যাধি আকার ধারণ করে গেছে। ভাইরা আমার, জুয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং শয়তানের কর্ম বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মদ এবং আরো কয়েকটি হারামের কথা বলে আল্লাহ বলেছেন জুয়া, এগুলা সবগুলো শয়তানের কর্মকাণ্ড, এগুলা থেকে বেঁচে থাকো। অতএব জুয়া, অফলাইনের জুয়া যেরকম হারাম, অনলাইনের জুয়াও সেই রকম হারাম। শুধুমাত্র আপনাদের এই সাতক্ষীরা এলাকাতেই নয়, গোটা দেশে আমাদের অনেক তরুণরা, অনেক মানুষ বুঝে না বুঝে বিভিন্ন মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন রকম অনলাইন বেটিং এর সাথে, জুয়ার সাথে তারা জড়িয়ে যাচ্ছেন। তারা জানেনও না যে তারা হারামের সাথে জড়িয়ে গেছেন। এই হারাম তাদের শুধুমাত্র জাহান্নামকেই ত্বরান্বিত করবেন না, দুনিয়াতে তাদের অশান্তি অনেকটাই অবধারিত এবং নিশ্চিত। জুয়া এবং এই জাতীয় হারাম বেটিং এগুলোর মাধ্যমে হারাম কাজ করে, হারাম উপার্জন করে সুখের সাগরে ভাসছে, অনেক সুখী আসছে, সুখী আছে এরকম মানুষ আপনি খুব একটা দেখাতে পারবেন না, মানুষই দেখাতে পারবেন না। টাকা পয়সা হতে পারে, কিন্তু সুখ আল্লাহ তাআলা কখনো হারামে রাখেন নাই। যারা এই হারাম উপায় উপার্জন করছেন, যারা অনলাইনে বা অফলাইনে যেভাবে হোক জুয়া খেলে, বেটিং এর মাধ্যমে যারা উপার্জন করছেন, তাদের প্রতিটি পয়সা হারাম। তাদের ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, এবং যেই দেহ যা হারাম দ্বারা গঠিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই দেহ জাহান্নামের জন্য উপযুক্ত, সেটা জাহান্নামে যাবে। অতএব আমরা খাঁটি মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য 5টা শর্তের কথা বলেছিলাম। এর মধ্যে 5 নম্বর বলেছিলাম হালাল হারাম মেইনটেইন করা। অনেকে নামাজ কালাম পড়ে হালাল হারাম মেইনটেইন করে না। যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত আছেন, আল্লাহর জন্য এই হারামকে আজকেই ত্যাগ করে দেন, মোবাইল থেকে আনইনস্টল করে দেন এবং এই হারাম থেকে সরে আসেন, পরিশ্রম করেন, কষ্ট করেন, এরপরে কষ্ট করে উপার্জন করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল কাসবে কাসবুল ইয়াদ,
হাত দিয়ে মানুষ যে কামাই করে, পরিশ্রম দিয়ে করে মানুষ যে কামাই করে, এটা হলো সবচেয়ে উত্তম কামাই। অতএব এই হারাম ছাড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে, সব ভাইদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন। অনেক অ্যাপ বের হয়ে গেছে, সবগুলোর জন্য কমন উত্তর